रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा ज़ुख़रुफ़ 43 নম্বর सूरा कुरान मजीदे। আজকের তেলাওয়াত আয়াত 36 থেকে। এক ভয়ঙ্কর মানে নোটিশ যেটাকে বলবো, এক ভয়ঙ্কর মানে স্মারক বা মানে সাবধান বার্তা দুখানা আয়াতে দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে করে যে আমি যদি মানে কোটি কোটি বারও তেলাওয়াত করতাম, কোটি কোটি বারও কথাটা পড়ে পড়ে মানুষকে শোনাতে পারতাম, তাহলে বোধহয় আমার আত্মা একটু তৃপ্তি পেত। কারণ যেইভাবে আমার চোখে আল্লাহ দেখিয়েছেন সেইটার বাস্তবতা যদি কেউ ভাবতে পারে তাহলে তাদের কত ভয়ঙ্কর কল্পনাই করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান। একটুখানি আলোচনাধর্মী কথা হবে, যেটা আগে থেকেই বলে আসছি। আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি শেষের দিকে অতই মানে কোরআন জটিল থেকে জটিলতর হচ্ছে। জটিল বলতে অর্থাৎ যেই কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বাকারা, আল ইমরান, নিসা, মায়েদা ইত্যাদি বড় বড় সূরায় পড়ে এসেছি, সেই কথাগুলোর ঘনীভূত রূপ অর্থাৎ উহকিমাত আয়াতুহু, প্রথম যে কথাগুলো বলে দেওয়া হয়েছিল সে কথাগুলোর বাস্তবতা কীরকম বলা হচ্ছে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, তর্জমা হয়েছে যে ব্যক্তি রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া জীবন যাপন করিবে। আর আমরা বলতে চাই এইভাবে যে এখানে জীবনযাপন এই ব্যাপারটা কোথাও নাই। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, তাহলে যে উদাসীন থাকবে বা ইয়াশুকে যদি আমরা আরবি থেকে সরাসরি ব্যক্ত করতে চাই তাহলে দাঁড়ায় এই যে অস্পষ্ট রাখবে তার নিজেকে। আমি আশা করি যে এই পর্যন্ত আমরা যা পড়েছি তা যদি কেউ দেখে থাকেন এবং বুঝে থাকেন তাহলে তিনি এই মতের সঙ্গে একমত হবেন, হতে বাধ্য হবেন যে এটাই শিখ। ইয়াশু, ওয়ামান ইয়াশু, আয়েশা মানে আমরা বুঝতেই পারি, খুলেই বলা হোক জিনিসটা যে মাগরিব অর্থাৎ সূর্য কেবল অস্ত গেল, সারা পৃথিবী তখনও আলোয় আলোকিত, দিনের আলো তখনও স্পষ্ট, তখন 50 গজ দূরে একজন মানুষ যদি আসতে থাকে তা আপনি চিনতে পারবেন যে কোন মানুষটা আসছে, সেইটা আমরা মাগরিব বলি। আবার এশা কোনটাকে বলি? ঠিক সেই একই দূরত্বে অবস্থান করা মানুষটি আপনি তখন আর চিনতে পারবেন না। একটা আকার আপনি দেখবেন বটে, কিন্তু চিনতে পারবেন না যে আসলে কে আসছে। এই বিষয়টা সকলের সামনে স্পষ্ট করা হলো যে ইয়াশু শব্দটা যেন বুঝে নিতে পারেন। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, তাই আন মানে থেকে অনেকেই বলেন এবং আসলে ব্যাপারে। তো যে অস্পষ্ট থাকবে পরম করুণাময়ের পাঠ্যের ব্যাপারে, এক যে অস্পষ্ট রাখবে নিজেকে পরম করুণাময়ের পাঠ্যের ব্যাপারে। আন যিকরির রহমান, মিন যিকরির রহমান নয়, আন যিকরির রহমান মানে পরম করুণাময় যে পাঠ্য নির্ণয় করে দিয়েছেন সেই পাঠ্য থেকে যে নিজেকে অর্থাৎ তার সাথে তার পাঠ্যের পরিচয় নেই। যেমন আমরা আমাদের বাংলা বই, অঙ্ক বই, আমরা যে সমস্ত পাঠ্য বই সেগুলোকে খুব ভালো করে চিনি, কোনটার মধ্যে কি সাবজেক্ট আছে, কি মানে বর্ণনা আছে, কিভাবে আছে তা আমরা বুঝি। ঠিক এই ব্যাপারটা স্কুলের পাঠ্য বই, কলেজের পাঠ্য বই যেভাবে আমরা বুঝি বা বুঝতে পাই ঠিক সেই রকম। তাহলে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান তার মানে এতটাই বাধ্য আপনি এই কিতাব পড়তে যে যদি না পড়েন তাহলে কি হবে? ইয়াশু হবে। অর্থাৎ এই কিতাবের কাছে আপনি অস্পষ্ট আর আপনার কাছে এই কিতাব অস্পষ্ট। নুকাইয়্যিদ লাহু শাইতানা, তখনকার পজিশনটা পৃথিবীর জীবনে কি হয় যে আমরা নুকাইয়্যিদ লাহু, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে আমরা লাগিয়ে দিই একটা শয়তানকে তার পেছনে।
তার মানে একটা শয়তানকে দিয়ে তাকে বন্দি করিয়ে দিই আমরা। ফাহু আলাহু কারিন, তারপর থেকে সে কারিন হয়ে যায় তার। কারিন শব্দটি আমরা নানানভাবে দেখেছি। কারিন মানে একেবারে অস্তিত্বের সঙ্গী, অর্থাৎ সে তখন তার পরিচালক হয়ে যায়। সামনে গেলে আমরা আরো স্পষ্ট হয়ে যাব কারিনের মানে কি। তো এইভাবে প্রত্যেকটা শব্দকে আমরা মানে দেখতে দেখতে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসল বাস্তবতা আসলে কি, কোথায় আছি আমরা। আসি আবার, ওয়ামান ইয়াসু আন যিকরির রহমান, যে অস্পষ্ট রাখবে নিজেকে বা যে অস্পষ্ট থাকবে পরম করুণাময়ের পাঠ্যের ব্যাপারে, নুকাইয়্যিদ লাহু শাইতানান, আমরা কয়েদ করে দেই তাকে একটা শয়তানকে দিয়ে। ফাহু আলাহু কারিন, তারপর থেকে সে হয়ে যায় তার অস্তিত্বের সঙ্গী, তার পরিচালক। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, এবং এটাই, এবং এখন হলো বহু বচনে, এইরকম বহু লোক আছে এবং সেই শয়তানরা ইল্লাইয়া সুদ্দুন আহম, যে কোনোভাবে ফিরিয়ে রাখে তাদেরকে আনিস সাবিল, পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এই মানুষগুলো মনে করে যে তারা রয়েছে সঠিক পথে। আর যে অস্পষ্ট রাখবে পরম করুণাময়ের পাঠ্যের ব্যাপারে, থাকবে পাঠ্যের ব্যাপারে, নুকাইয়্যিদ লাহু শাইতানান, চাপিয়ে দেই তার জন্য একটা শয়তান, অর্থাৎ একটা শয়তানকে তাকে দিয়ে দিই। এইটা এখন তোমার সাবজেক্ট, তার মানে এইটা আর আল্লাহর সাবজেক্ট নয়, এইটা এখন তোমার বিষয়, তুমি এটার ব্যাপারে বোঝো। ফাহু আলাহু কারিন, অর্থাৎ আল্লাহ যদি পারমিশন দিয়ে দেন যে এইটা এখন তোমার, তাহলে তো আর কিছুই থাকে না। আমরা বহু দেখেছি, মানে মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ মানে আল্লাহর পরে আর তার আর কোনো সাহায্যকারী নেই, কোনো অভিভাবক নেই। এখন শয়তান হয়ে গেল তার অভিভাবক। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, এবং এরা অর্থাৎ এই শয়তানরা যে কোনোভাবে তাদেরকে ফিরিয়ে রাখে আনিস সাবিল, পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা মনে করে এই কোরআনহীন মানুষগুলো মনে করে যে তারাই সঠিক পথের প্রতীক। তো গোটা এই দুখানা আয়াত পড়বেন এবং গোটা মুসলিম জাতির দিকে তাকিয়ে দেখবেন, মানে মুসলমান জাতির দিকে তাকিয়ে দেখবেন, মুসলিম তো নয়, মুসলমান। হাত্তা ইযা জা আনা, অতঃপর যখন আসবে আমাদের কাছে, ক্বালা, বলবে, ইয়া লাইতা, কি দুর্ভাগ্য আমার, বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, যদি আমার মধ্যে আর তোমার মধ্যে দূরত্ব হতো দুই পূর্বের। ফাবি'সাল কারিন, কারণ তুমি এক জঘন্য সাথী বা জঘন্য সঙ্গী বা জঘন্য পরিচালক। ওয়ালান ইয়ানফাউকুম আল ইয়াউম, কোনো রকমেরই কোনো কাজে আসবে না তোমাদের আজ, ইয যালামতুম, যখন তোমরা সর্বনাশ করেই ফেলেছ, আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, এখন পরিণতি এই যে তোমরা এখন শাস্তির মধ্যে একত্রে বসবাস করবা, একসঙ্গে অংশীদার হবা। আফা আনতা তুসমিউস সুম্মা, এখন আপনি বুঝতে পারবেন পরিষ্কার যে কি বলা হচ্ছে, অর্থাৎ যেই মানুষটাকে রাব্বুল আলামিন শয়তানের হাওয়ালা করে দিলেন যে এইটা এখন তোমার, এখন তাকে বলছেন, মানে বার্তাবহকে সামনে রেখে, যে এখন তুমি তুসমিউস সুম্মা, অর্থাৎ যে বধির কানে শোনেন তাকে কি শোনাতে পারবে? আও তাহদি আল উমিয়া, অথবা তুমি কি কোনো ধরনের কোনো দিক নির্ণয় দেখাতে পারবে তাকে যে অন্ধ, যে এইটা পশ্চিম এইটা পূব, আপনি এদিকে যান ওদিকে যান। ওয়ামান কানা ফি দালালিম মুবিন, আর তাকেও কি দেখাতে পারবে যে আছে সুস্পষ্ট একদম দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। ফাইম্মা, হতে পারে, নাযহাবান্না বিকা, নিয়েই আসবো তোমাকে, ফাইন্না মিনহুম মুনতাকিমুন, আর এরপরে
মানে আমরা কিন্তু তাদের থেকে রীতিমতো প্রতিশোধ নেব, অর্থাৎ যেই প্রেক্ষিতে রসুল রয়েছেন সেই প্রেক্ষিতে মক্কার লোকদের ব্যাপারে বলা হচ্ছে। আও নুরিয়ান্নাকা আল্লাযী ওয়া'আদনাহুম, অথবা কোনোটা তোমাকে দেখাবো, নুরিয়ান্নাকা অথবা দেখাবো তোমাকে তা ওয়া'আদনাহুম, যার যেসবের ভয় তাদেরকে দেখিয়েছি আমরা, ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, মানে বার্তাবহকে নিশ্চিত করা হচ্ছে যে তোমাকে যে জ্বালা যন্ত্রণারা দিয়েছে, তোমার যে কষ্টটা এখানে হয়েছে এই ক্ষেত্রে, সবই তো দেখি আমরা। তো এদের বাস্তবতা এদের সবগুলোকে, যেটা আমরা সূরা ইয়াসিনে কিন্তু একেবারে এর বাস্তব চিত্র দেখিয়ে দিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে, যে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, এই কারণে তোমাকে দেওয়া হয়েছে। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, 6-7 তেলাওয়াত করছি। ইতিমধ্যেই রায় হয়ে গেছে আমার কথা, বা প্রমাণিত হয়ে গেছে আমার কথা এদের অধিকাংশের উপরে, এই কারণে তারা বিশ্বাস আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমরা পরিয়ে দিয়েছি এদের গলায় গলায় কণ্ঠবেড়ি, ডান্ডাবেড়ি, ফাহিয়া ইলাল আসকান, এবং সেটা একেবারে থুতনি পর্যন্ত। ফাহুম মুকমাহুন, এই জন্য এরা ঊর্ধ্বমুখী, মানে তোমার মাথা নত করার কোনো ধরনের কোনো প্রবণতা এদের মধ্যে নেই। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, এবং আমরা একেবারে স্থাপন করে দিয়েছি এদের সামনে এক দেওয়াল, ওয়া মিন খালফিহিম সাদ্দান, এবং পেছনেও আরেক দেওয়াল, ফাআগশাইনাহুম, এবং ঢেকে দিয়েছি আমরা তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, অতএব তারা কিছুই দেখতে পায় না। এদের কথাই ওখানে বলা হচ্ছে আর এক বাস্তবতায়, যে এদের প্রত্যেকের উপরে, এদের প্রত্যেকটা মানুষকে শয়তানকে দিয়ে দেওয়া মানুষেরা, আর শয়তান এদেরকে কিছুতেই পথে আসতে দিচ্ছে না, আর এরা মনে করছে এরা আছে সঠিক পথে। তাদের পরিণতি যখন হবে তখন বলবো আমরা, যে তখন কিয়ামতের মাঠে এসে বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন ফাবিসাল কারিন, তখন কি লাভ। যাই হোক, ফাইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন, আমরা প্রতিশোধ নিয়েও আসতে পারি তোমাকে। আও নুরিয়ান্নাকা আল্লাযী ওয়া'আদনাহুম, অথবা দেখাবই তোমাকে তার কিছু যার ওয়াদা তোমাকে করেছি। ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, এবং আমরা তাদের উপরে পূর্ণ কর্তৃত্বের অধিকারী, যে কোনো সময় যা কিছু ইচ্ছা আমরা করতে পারি। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, এই যে প্রেক্ষিত, এই প্রেক্ষিতে এখন তোমাকে বলা হচ্ছে ইস্তেমসাক, একেবারে আঁকড়ে ধরো তুমি তাই যা ওহী করা হয়েছে তোমার কাছে। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তুমি একেবারে আঁকড়ে ধরো তাকে যা ওহী করা হয়েছে তোমার প্রতি। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তাহলে এখন আল্লাহর সুন্নত, নবীর সুন্নত, রসুলের সুন্নত কি দাঁড়ালো? তবেই নিশ্চিত তুমি আছো সোজা পথে, সঠিক পথে, সিরাতাল মুস্তাকিম। এই যে চিত্র, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, অস্পষ্ট রাখবে যে নিজেকে পরম করুণাময়ের পাঠ্য থেকে চাপিয়ে দেব আমরা, অর্থাৎ কর্তৃপক্ষ বলছেন একটা শয়তান, তাকে, তার জন্য ফাহুয়া লাহু কারিন, তারপর থেকে সে হয়ে যাবে তার পরিচালক। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, এবং এই শয়তানরা যে কোনোভাবে ফিরিয়ে রাখবে তাদেরকে আনিস সাবিল, পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করতে থাকবে যে তারাই চলছে সঠিক পথে। এই বাস্তবতা দেখুন। তাহলে কোরআনহীন ধর্ম যেটা, সেটা কি? রহমানের পাঠ্য থেকে দূর। আমরা তো সম্পূর্ণ আন যিকরির রহমান, ঠিক আমরা মুখস্থ করতে পারবো, খুব সুরেলা তিলাওয়াত করতে পারবো, এটার আয়াত আয়াত নিয়ে ওয়াজ করতে পারবো, কিন্তু খবরদার এই কিতাব বুঝতে যাব না, তাহলে ভ্রষ্ট হয়ে যাব, গোমরাহ হয়ে যাব। আর সম্মিলিত আমাদের একেবারে আমাদের 4 মাযহাব, এবং সঙ্গে যদি শিয়া অর্থাৎ জাফরি মাযহাব, যাদেরকে আমরা অনুমোদন করি যে এরাও মুসলিম, এরা মুসলিম থেকে বাইরে নয়, তাহলে
কারণ এই মানে বাকি ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক বোধহয় ইমাম জাফর সাদিকের ছাত্র, ইমাম আবু হানিফা জাফর সাদিকের ছাত্র, এটা নিশ্চিত। তাহলে তার ফেকা অনুসরণ করে শিয়ারা। তাহলে ফেকা অনুসারী এবং শিয়া তত্ত্বের মধ্যে যেটা সবচেয়ে বড় কথা, যে একেবারে ভেলায়াতুল ফকিহ, মানে ফেকাবিদ, শাস্ত্রবিদের অভিভাবকত্ব। শাস্ত্রবিদের অভিভাবকত্ব, আলেম ওলামার অভিভাবকত্ব, ওলিয়ার নেতৃত্ব কর্তৃত্ব, কোরআন কোথায়? আল্লাহর কিতাব কোথায়? আল্লাহর পাঠ্য কোথায়? তো এই ব্যাপারে যদি কেউ নিজে অস্পষ্ট থাকে অথবা রাখে নিজেকে, অর্থাৎ একটা মানুষের করণীয় তাহলে কি দাঁড়ালো এই যে আমরা নিজেকে, অর্থাৎ আমি কে, কোথায় আমি, কেন এখানে আমি, কি জন্যে সৃষ্টি করা হয়েছে, এ সব কিছু যেই পাঠ্য বইয়ে লেখা আছে সেটার থেকে আমি আমার নিজেকে চিনে নেব। যারা চিনে নেবে না তাকেই তো অস্পষ্ট রাখা। অর্থাৎ আমরা যারা লেখাপড়া করেছি তারা অবশ্যই জানি যে আমরা সাবজেক্ট সম্পর্কে যার কোনো সম্যক অবগতি নেই তার পক্ষে পরীক্ষা পাশ করা সম্ভবই না। এটা তো পাঠ্য। তো সেই পরিণতি এখন, সেটার পরিণতি দেখলাম আমরা। এরপরে রসুলকে বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। এখন আমরা রসুলকে বলবো না, আমরা বলবো আমাদের প্রত্যেককে, যারা আমরা কোরআন পড়েছি সেই দিকেই যাচ্ছি আমরা, যে একজন মানুষকে কেমন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী, আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী হিসেবে গড়ে তোলা যায়, তারই শিক্ষা প্রশিক্ষণ চলছে এখন প্রত্যেকটা অধ্যায়ে। এবং সব কিছু রহস্যের সন্ধান দেওয়া হচ্ছে, যে তুমি যে বধির কানে শোনে না তাকে তুমি শোনাতে পারো না, যে অন্ধ তাকে তুমি কোনো দিক দেখাতে পারো না, আর যে একদম দৃশ্যমান ভ্রষ্টাচারিতার মধ্যে আছে তাকেই বা তুমি কেমন করে ফেরাবে। যাই হোক, এখন যে সমস্ত ভয় আমি এই সমস্ত বিদ্রোহী লোকদের ব্যাপারে বলেছি তার কিছু হয়তো তোমাকে দেখাবো, অথবা আমি তোমাকে নিয়ে আসবো। আবার বলছে আও নুরিয়ান্নাকা লা, মানে নিয়ে আসবো, কিন্তু তাদের থেকে আমি প্রতিশোধ নেব। এখন এই প্যান্ডেমিক, মানে যার মধ্যে ডুবে আছে পৃথিবী, তাদেরকে তাকিয়ে দেখুন। একটু আগে বোধহয় CNN অথবা কোনো একটা সংবাদে দেখে এসেছি যে আর কত মৃত্যু, আজকেও বোধহয় 1700 গেছে। 10 মাস হলো না, এর মধ্যে 21 লাখ ছাড়িয়ে গেছে। তোর মানেটা কি? তার মানে মূল গৃহস্থ যিনি, অর্থাৎ কৃষক যিনি, তিনি তার জমি নিড়ানি দিচ্ছেন, আবর্জনা যা আছে সব পরিষ্কার করে ফেলবেন। আমরা এটা আশা করি যে আল্লাহ এটা করুন। এর মধ্যে কে পড়বে সেটা তার ব্যাপার, কিন্তু কোশ্চেন হলো যে একেবারে এই ধরনের ইউজলেস মানুষগুলো, নাচ গান, খেলাধুলা, খাওয়া দাওয়া এবং কামাই রোজগার, এই হলো জীবন, যে কোনোভাবে হোক। তো মানুষের জীবনকে যারা এত নিচে নামিয়েছে, একেবারে সম্পূর্ণ অর্থহীন করে দিয়েছে, তাদের আসলে এই পৃথিবীতে কোনো থাকারই কোনো অধিকার নেই, প্রয়োজনও নেই। তো সেইভাবেই বোধহয় রব্বুল আলামিন বাছাই করছেন। তো এখন আমরা কি, আমাদেরকে কি বলছেন? ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, অতএব আঁকড়ে ধরো তুমি তা ওহী করা হয়েছে তোমার প্রতি, যা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, কেবল তবে তুমি নিশ্চিত যে তুমি রয়েছে সঠিক পথে। যাবো কোথায়? চাইলাম তো হেদানা সিরাতুল মুস্তাকিম সালাতে। যেই কিতাব থেকে এই সূরা নিয়ে তেলাওয়াত করছি সেই কিতাবের বাদবাকির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে তোমরা কি বিশ্বাস করো কিতাবের কিছু আর বাদবাকিটা বাদ দাও? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, তাহলে তোমাদের মধ্যে যারা করবে এটা তাদের কি বিনিময় হতে পারে, তাই না? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিন ইল্লা, এছাড়া খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, উপর্যুপরি লাঞ্ছনায় পৃথিবীর জীবনে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। সূরা বাকারা আয়াত বোধহয় 85। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা, মানে কিভাবে কম্প্যাক্ট একেবারে, মানে লেসনটা দেখুন, এই অধ্যায়টা কতটা মানে একেবারে
ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, যেহেতু ওয়া ইন্নাহু, যেহেতু এটাই লা যিকরুন লাকা, একদম নির্ধারিত পাঠ্য তোমার জন্য, মানে যিনি বার্তাবাহ, ওয়া লে কওমিকা, এবং তুমি যেই লোকদের মোকাবেলা করবে, যাদের কাছে বলবে, তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হলে কি হলো, হে মুহাম্মদ তোমার জন্যও পাঠ্য, এই সামনে যারা আছে তাদের জন্যও পাঠ্য, তোমার জাতির জন্যও পাঠ্য। এই যে বলেছি যে আমরা কোনো আসাতিরুল আউয়ালিন, আমরা অতীতের কোনো গল্প গুজব আমরা পড়ছি না, আমরা পড়ছি আজকের কোরআন, অর্থাৎ কোরআন এখনকার লোকদের সম্পর্কে, আমাদের সম্পর্কে কি কিছু বলে? ওয়া সাউফা তুসআলুন, এবং এটা নিশ্চিত যে এই ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবা, অর্থাৎ পাঠ্য দিয়েছিলাম, পড়েছ কিনা, এবং তা তুমি আঁকড়ে ধরেছিলে কিনা, এবং তুমি তোমার জাতির কাছে তা পৌঁছিয়েছ কিনা। আপনিও পড়ে দেখুন, হয়তো আমি যা বলেছি তার ধারে কাছেও আপনি পাবেন না কোথাও, কিন্তু আবার এটাও থাকলো সামনে যে আপনি নিজে কয়েকবার শুনে দেখুন আমি ভুল কিছু বলেছি কিনা। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, জিজ্ঞেস করো। এই জায়গাটা এমন টেকনিক্যাল যে যেমন 36 আয়াত একটা টেকনিক্যাল পয়েন্ট, এই জায়গায় আরও একটা টেকনিক্যাল পয়েন্ট এসেছে এইভাবে যে ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা। এখানে রসুল পাবে কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ কোন রসুলকে জিজ্ঞেস করবেন, কোথায় আজ উপস্থিত? তার সময় কোনো রসুল উপস্থিত আছেন না, কোরআন বলে না ইতিহাস বলে। তার মানে অন্য রসুলের অনুসারী হিসেবে দাবি যারা করছে তারাই রসুল। এখন তুমি জিজ্ঞেস করো, মান আরসালনা মিন ক্বাবলিকা, যাদেরকে পাঠিয়েছি তোমার আগে, মিন রুসুলিনা, আমাদের বার্তাবাহকদের মধ্যে যেই হোক না কেন, আজআলনা মিন দুনির রহমানে আলিহাতান ইউবাদুন, মানে কোনো একজন বার্তাবহ এই ধরনের কোনো বার্তা নিয়ে এসেছি কি যে আমরা করে দিয়েছি পরম করুণাময় ছাড়া আর কোনো মান্যকে তার গোলামি করতে হবে, মানে ইলাহাতান ইউবাদুন, এমন কোনো মান্য যার গোলামি করতে হবে, কারো দ্বারা এই সংবাদ আমরা পাঠিয়েছি কিনা জিজ্ঞেস করো। তাহলে কি দাঁড়ালো? এখানে রসুল কারা হয়ে গেল? স্পষ্ট হয়ে গেল যে যারা মুসার অনুসারী হিসেবে দাবিদার, তওরাতের দাবিদার হিসেবে দাবি করে তারাও রসুল, ঈসার অনুসারী হিসেবে দাবি করে তারাও রসুল, বার্তাবহ। যেটা সূরা ইউসুফে আমরা দেখিয়েছি, বারবার করে দেখিয়েছি, বহুবার দেখিয়েছি, এই ব্যাপারটা যে একদম নিতান্তই আমরা একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলতে বলতে একেবারে গলে টলে যাই, কিন্তু বিষয়টা এরকম নয়। আসলে রাসূল মানে একজন, মানে যাকে বলে যে বার্তাবহ, যিনি একজনের বার্তা একজনের কাছে পৌঁছে দেন। যেমন সূরা ইউসুফে আমরা দেখেছি যে কিভাবে মানে রাজার পেয়াদা ইউসুফের কাছে এসেছেন খবর নিয়ে, তাকে আর রাসূল বলা হয়েছে। তাহলে কোরআনের বাইরের কোনো, যেমন আমাদের প্রবণতা, আমরা সালাদকে নামাজ বানিয়েছি, যাকাতকে 2.5 টাকা শতকরা বানিয়েছি, কোথায় পেয়েছি এগুলো? যার কোনো অস্তিত্ব কোরআনে নেই। তো সে বাইরের আমাদের বানানো ধর্মের কতগুলো আচার অনুষ্ঠানকে আমরা কোরআনের মধ্যে চাপিয়ে দিয়েছি, এই কারণে কোরআন এখন দুর্বোধ্য। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউন। এবার আসলো আগের কিতাবের যে কোনো লোককে তুমি জিজ্ঞেস করতে বললেন, তারপর বলছেন এখন যে আমরা তো যথারীতি পাঠিয়েছিলাম মূসাকে আমাদের সুস্পষ্ট প্রমাণ এবং বাণী ও বার্তা নিয়ে ফেরাউনের কাছে, ওয়া মালাইহি, এবং তার রাজন্য বর্গের কাছে, ফাকালা, এবং সে এসে বলেছে ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। আসুন, রাসূল কাকে বলে তাও দেখে নিই। আমি তো একজন বার্তাবহ, পরম রব্বুল সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের থেকে, পালকের। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা, খেয়াল করবে, অতঃপর যখন এলো তাদের কাছে আমাদের বাণী ও বার্তা, আমাদের নিদর্শন, বিআয়াতিনা, তার মানে মূসা যে নিদর্শন দেখিয়েছিল, হাত দেখিয়েছিল, তার লাঠি ফেলে দিয়ে সাপ বানিয়ে দেখিয়েছিল, এ দুটো আয়াত উপস্থিত। এরপরে আরও 9টা, মানে মোট 9টা, এরপরে আরও 7টা।
নদীর পানি রক্ত হয়ে যাওয়া, মাথায় মাথায় মানে চুল যেখানে উকুন সেখানে, ব্যাঙের উৎপাত, পায়ে পায়ে ব্যাঙ, তারপরে প্লাবন, কত রকমের কত কিছু দিয়ে তাদেরকে তিনি পরীক্ষা করেছেন। যতবারই পরীক্ষায় ফেলেছেন ততবারই বলেছে এইটা একটু দূর করে দাও, তোমার কথা মতো চলে আসতেছি আমরা। যেই দূর হয়ে গেছে একটু ইন্টারভেল পেয়েছে, আবার যেই কেসি। এই মুসার কাহিনী আমাদেরকে, আমরা উম্মতে মুহাম্মাদি যেটা আমরা দাবি করি, এত কেন বলা? যেহেতু কিতাবের অনুশীলনের আগে কিভাবে কি হয়েছে তার ইতিহাস, যে তোমরা যারা কোরআন নিচ্ছ তারা বুঝে নাও এক অনেক বড় পাহাড় বা পর্বত সমান এক দায়িত্ব, যে ওয়ারাফানা ফাওকাহুমুত তুর, এবং তাদের মাথার উপরে তুর পাহাড় তুলে ধরেছিলাম। তার মানেটা কি? মানে এই কিতাবের দায়িত্ব মানে এই পাহাড় সমান দায়িত্ব। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা, জাআহুম বলতে আমরা যেটা বলেছি যে জাআহুম মানে অর্থাৎ তাদের কাছে যখন স্পষ্ট হয়ে গেল যে আমাদের নিদর্শন, এবং মুসা যা বলছে তা কোনোভাবেই অন্য কারো কথা নয়, আমাদেরই কথা, এবং মুসা যা দেখিয়েছে সা আমাদেরই দেওয়া অলৌকিক ক্ষমতা। ইদহুম মিনহা ইয়াদহাকুন, বুঝে শুনে তারপর তারা তা নিয়ে হাসাহাসি করতে লাগলো। ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবরু মিন উখতিহা, অথচ দেখাইনি আমরা এমন কোনো অলৌকিক নিদর্শন যেটা নয়, মানে আকবরু মিন উখতি, হিয়া আকবরু মিন উখতিহা, যেটা তার চাইতে বড় তার আগেরটার। উখতিহা উখত মানে তার বোনের চাইতে, তার আগেরটার চাইতে। ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তাদেরকে ধরেছি, পাকড়াও করেছি আমি একেবারে মানে কঠিন কঠিন শাস্তির মধ্যে, কষ্টের মধ্যে, যেন তারা ফেরে, যেন তারা ফেরে। আবারও স্মরণ করিয়ে দিই, আজকের এই করোনা ভাই সাহেব পরম করুণা আমাদের জন্য বা গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষকে ফেরাবার জন্য। কে ফিরছে? বরং ইতি খুঁজছে যে এটাকে চ্যালেঞ্জ করা যায় কিভাবে। ভ্যাকসিন নেব, ভ্যাকসিন নিয়ে একদম ঘুরে দাঁড়াবো, আসো করোনার সাথে ফাইট। কালকের আবার পত্রিকায় দেখলাম যে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা থেকে মুক্ত নাও হতে পারে। প্রথমে শুনলাম একবার করোনা হলে আর হবে না দ্বিতীয়বার, তারপর শুনলাম দ্বিতীয়বার কেন, তৃতীয়বার, চতুর্থবারও হতে পারে। বেঁচে গেছেন বলেই যে একেবারে মুক্ত হয়ে গেছেন এমন নয়, নিত্য নতুন খবর শুনছে। ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু, এবং প্রত্যেকবার আয়াত 48-এর সেই যে মানে বহু বড় বড় মানে অলৌকিক নিদর্শন তাদেরকে দেখিয়েছি, তখন তারা বলেছে, এক একটার ক্ষেত্রে তারা বলেছে ইয়া আইয়ুহাস সাহিরু, সম্বোধনটা দেখুন রসুলকে, ওহে ম্যাজিশিয়ান, ওহে জাদুঘর, উদউ লানা রাব্বাকা, ডাকো আমাদের জন্য তোমার প্রভুকে, বিমা আহিদা ইনদাকা, যে পদমর্যাদা রয়েছে তোমার কাছে, তা দিয়ে যে পদমর্যাদা রয়েছে তোমার কাছে, আহাদ যে অঙ্গীকার রয়েছে তোমার কাছে, তোমার সাথে। তাহলে এই অঙ্গীকার আপনাকেও বহন করতে হবে, অঙ্গীকারের দায়িত্ব। এবং এর আগে যত জাতি আল্লাহ ধ্বংস করেছেন, সূরা আরাফে বলেছেন যে এগুলোকে ধ্বংস করেছি যে এদের মধ্যে কোনো অঙ্গীকার আমি পাইনি, এই কারণে সমস্ত জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? 102 সূরা আরাফ, ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন। এই জাতিগুলোকে ধ্বংস করার কথা এখানে। তিলকাল কুরা নাকুসু আলাইকা মিন আনবাইহা 101। এই যে জনপদগুলো আরব উপদ্বীপে রয়েছে, আমরা অনেকগুলোর ঘটনা তোমাকে খুলে বলেছি। ওয়ালাকার জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, বহু বচনে যথারীতি এসেছিল তাদের কাছে তাদের জন্য প্রেরিত বার্তাবাহকরা সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু আদৌ প্রস্তুত হয়নি তারা যে বিশ্বাস আনবে। বিমা কাযযাবু মিন কাবলু, ঠিক এদের আগের জাতি যাকে অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে, এরাও পরবর্তী জাতীয় রাজি হয়নি যে তাকে বিশ্বাস করে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, অকৃতজ্ঞ যারা বংশ পরম্পরায় অকৃতজ্ঞ থেকে যাবে। ভাবুন, মাআদাল্লাহ ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম অবশ্যই ইব্রাহিম বা অন্যান্য আমাদের স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ।
মুশরিকের ঘর থেকে এসেছেন, কিন্তু আল্লাহ তাকে মনোনীত করেছেন। এটা আল্লাহর অলৌকিক ব্যাপার, নির্বাচনের ব্যাপার, তিনি যাকে মনোনীত করবেন। তাহলে এখানে এটা দেখলাম। এবং 102-এ এসে যেটা বলছে, ওয়ামা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহদিন, অর্থাৎ যেই জাতিগুলোকে আমি ধ্বংস করেছি সেই জাতিগুলোর অধিকাংশের মধ্যে আমি কোনো ধরনের কোনো অঙ্গীকার, কোনো প্রতিশ্রুতি, আমার সাথে কোনো সম্পর্ক আছে এটা আমি খুঁজে পাইনি। অতএব এগুলো সব বেকার। আজকের অবস্থা কি? তাকান সারা বিশ্বব্যাপী, এখন তো টেলিভিশনে বসে ঘরে বসে দেখতে পাবেন আপনি সমস্ত সারা বিশ্বের মানুষকে, কার মধ্যে সৃষ্টিকর্তা সংক্রান্ত কোনো ধরনের কোনো সচেতনতা আছে, হোক সে ইহুদি, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক মুসলিম, যেই হোক না কেন। কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টির কোনো সম্পর্ক, এই ধরনের কোনো অঙ্গীকার বোধ কারোর মধ্যে আছে কিনা তাকিয়ে দেখেন। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, আমরা পাইনি এছাড়া এদের অধিকাংশকে, বরং পেয়েছি এইভাবে যে এরা ফাসেক, অর্থাৎ ওই মুখে বলে কিন্তু মান্যতায় প্রতারক, মানার ব্যাপারে রীতিমতো প্রতারণা করে। অর্থাৎ এই হ্যাঁ ভাই মানি ভাই, আমাদের কাছে জিজ্ঞেস করুন, আমরা যদি পরস্পর কথা বলি, আরে ভাই আল্লাহ খুব ভালো লাগছে, ভাই আল্লাহ খুব ভালো লাগছে, কিন্তু বুঝে নিন, দেখে নিন, গ্রামে গঞ্জে ঢাকায় এখানে সেখানে কথায় বার্তায় আল্লাহ খোদার কথা খুব আছে। এরাই, অর্থাৎ রাব্বুল আলামিন যাদেরকে শয়তানকে দিয়ে দিয়েছেন, এরা এটা তোমার সাবজেক্ট, এখন তুমি এটা বোঝো। সূরা বনী ইসরাঈলের 64-তে দেখেছি আমরা, সূরা সাদের আমরা দেখেছি, আমরা 75 থেকে নিয়ে আমরা এরপর দেখেছি যে একদম ইবলিস বলেছে মানে ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার সম্মানের শপথ আমি এদের সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেব, পথভ্রষ্ট করেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, একেবারে পরিষ্কার। কিন্তু তোমার সেই সব বান্দা যাদেরকে তুমি মনোনীত করবো তাদেরকে আমি কি করবো? ওই একটা জায়গায় সে মানে অসহায়, এবং সেই মনোনয়নের যে মানে পাঠ্যক্রম, তাই এই কিতাব আমাদেরকে কে জানিয়েছে এভাবে? ওয়াকালু আইয়া আইয়ুহাস সাহির, ওহে জাদুঘর, আয়াত 49, উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা। দেখুন কতটা সচেতন এই ফেরাউনি গোষ্ঠী বা ফেরাউনি জাতি, যে তাকে ফালাম্মা যা আহুম 47 আয়াতে স্পষ্ট করে দেয় যে তাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছিল যে মূসা সত্যিকার অর্থেই যা বলছে নিজে থেকে বলছে না, এবং যা দেখাচ্ছে তাও তার কোনো ম্যাজিক ফ্যাজিক নয়। তবুও বলছে, ওহে জাদুঘর, বেশ ডাকো একটু তোমার প্রভুকে, যেই ক্ষমতার যেই যাকে বলে যে পদাধিকার যেটা আছে, যে পদাধিকার বলে উনি, ওই যে পদাধিকার রয়েছে তোমার কাছে, ইন্নানা আলা মুহতাদুন, ওয়াদা করছে কিন্তু একেবারে নিশ্চিত আমরা এবার পথে চলে আসব। ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাব, অতঃপর যখন আমরা একটু দূর করে দিলাম তাদের থেকে সেই শাস্তি, ইযহুম ইয়ানকুসুন, সঙ্গে সঙ্গে সে অঙ্গীকার ভঙ্গ করে। কত রকম করে, কতভাবে এই কথাটা মানব চরিত্রের এই দিকগুলোর আল্লাহ তাআলা দেখিয়েছেন। ওয়া নাদা ফিরআউনু ফি কওমিহি, একদিন ঘোষণা করলো ফেরাউন তার জাতির মধ্যে, ক্বালা ইয়া কওমি, তাই না? জাতীয় ভাষণ, যেমন এই যে আমেরিকান প্রেসিডেন্ট হয়ে গেল, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমাদের দেশে দেশে বড় বড় মানে বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা, তারা জাতির উদ্দেশ্যে বিভিন্ন উপলক্ষে ভাষণ দেন। হে জাতি, আলাইসা লি মুলকু মিসরা, এই মিশরের কর্তৃত্ব কি আমার নয়? ওয়াহাদিহিল আনহার, এই যে সেচ ব্যবস্থা, ইরিগেশন, ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে সেই আসলে উদ্ভাবক, এবং সেই আসলে ইরিগেশনের মানে জমি সেচের ব্যাপারে, যে নদী থেকে পানি ক্যানাল করে করে কিভাবে নিতে হয়, এক বিস্ময়কর ব্যাপার, যেটা গাদ্দাফি, কর্নেল গাদ্দাফিও লিবিয়ায় করেছিলেন, মিশরের মতো দূর দূরান্তে একেবারে পানির মানে খাল নিয়ে গেছেন, ছোট ছোট সে মানে ড্রেনের মতো করে নিয়ে গেছেন, সেখানে ওই পানি হয় নীল নদের পানি দিয়ে সেচ হতো।
দুটো জিনিস বলছে। এই মিশরের কর্তৃত্ব কি আমার নয়, কর্তৃত্বের সূত্রও বলে দিচ্ছে যে তোমাদের আমি শেষ ব্যবস্থাকে আমি করে দেইনি, আমাদের ভাষায় বললাম যে ওয়াহাদিহিল আনহার, এই যে মানে পানির জলের ধারাগুলো, তাজরি মিন তাহতি, এগুলো কি আমার অধীনে নয়, অর্থাৎ আমার নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ যাকে ইচ্ছা আমি পানি বন্ধ করে দিই। আফালা তুবসিরুন, দেখতে পাচ্ছ না তোমরা? আম আনা খায়রুন মিন হাদা, আমি কি এই লোকটার চাইতে ভালো, আল্লাযী হুয়া মাহিন, যে নিকৃষ্ট, হীন, ওয়ালা ইয়াকাদু ইউবিন, এমনকি স্পষ্ট করে কথাও বলতে পারে না, তোতলা। আমি কি অযোগ্য তোমাদের কাছে? ফালাউলা উলকি আলাইহি আসওয়ারাতুন মিন যাহাবিন, আচ্ছা বেশ, সে আল্লাহর রাসূল, তাহলে তার প্রতি কেন নিক্ষেপ করা হলো না আসওয়ারাতুন মিন যাহাবিন, সোনার বালা, আও জাআ মাহুল মালাইকাতু মুক্তারিনিন, অথবা একেবারে তার পাহারায় ফেরেশতারা কেন থাকলো না? তাহলে ফেরেশতাও চিনত। ভাবুন ব্যাপারটা, মানে এই বিষয়গুলোর সঙ্গেও অবগত। সেই আদম, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, প্রথম যে মানুষটি, সেই যখন পথহারা হয়ে গেল ইবলিসের পাল্লায় পড়ে, তখন সে নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কাছ থেকে কয়েকটি কথা বা কিছু কথা। ফাত্তাবা আলাইহি, সঙ্গে সঙ্গে সে ফিরল তার উপরে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, যেহেতু তিনি অনুতপ্ত যারা তাদের প্রতি অত্যন্ত করুণাময়। তাহলে মূসার পরিচয় দিল একটা হীন লোক, আর স্পষ্ট করে কথাও বলতে পারে না, তার চাইতে কি আমি ভালো নই? মানে এই যে বাহ্য দৃষ্টিতে দেখা ব্যাপারটা, যেটা আমরা আগেও দেখেছি যে জাদুঘররা যখন জাদু দেখালো, তাই না, মূসা তখন, এমন মূসা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল জাদুঘরদের জাদু দেখিয়ে। আল্লাহ বলছেন যে বিরাট ব্যাপার, ভয়ঙ্কর জাদুই তারা দেখিয়েছিল। আল্লাহ রসুল মূসা পর্যন্ত ভয় পেয়ে গেল। তখন আল্লাহ বলছেন লা তাখাফ, ভয় পেও না, তুমি তোমার লাঠিটা ফেলো, আলকে আসা আঁকা। তারপর সেই লাঠি যখন সাপ হয়ে গিলে ফেলতে লাগলো সেগুলোকে, তারপর একটু সাহস এলো তার। আনা খায়রুম মিন হাদা আল্লাযী হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন ফালাউলা উলকি আলাইহি আসওয়ারাতুন। এখন দেখাচ্ছে বেশ আল্লাহ রসুল, ভালো কথা, তাহলে তার উপরে কেন পাঠানো হলো না তার জন্য একেবারে সোনার বালা, মিন যাহাবিন, আও জাআ মাহুল মালাইকাতু মুক্তারিনিন, এবং তাকে পাহারা দেওয়ার জন্য তার সঙ্গে ফেরেশতারা কেন উপস্থিত নেই? আমি ফেরাউন, আমার আশেপাশে কত লোক, আমার পেয়াদা, বডিগার্ড, কত কিছু আছে, আর সে আল্লাহর রসুল একা হাঁটতেছে, দুই ভাই এসেছে। ফাস্তাখাফা কওমাহু, ভাবুন একেবারে সে মানে ফাস্তাখাফা কওমাহু, ঠিক জাতিকে সে যা মনে করেছিল, যেমন আমাদের ওয়াজ নসিহতায় আমাদের মানে যারা ওয়াইজিন যারা, তারা তো জানেন, এবং এদের সঙ্গে আমার হাসাহাসি পর্যায়ের কথাও এক সময় হতো, যে সামনে যা আছে সব তো মূর্খ বসে আছে, আপনি চার ছক্কা মেরে যান না, সমস্যা নেই কোনো, যা বলবেন তাই সত্য। আর কে শোনে না তো, কেউ বসে ওটা জিমানে। ফাস্তাখাফা কওমাহু, বক্তৃতায় একেবারে সে তার জাতিকে মানে মোটামুটিভাবে মানসিকভাবে নত করে ফেললো। ফাআতাউহু, অতঃপর জাতি তার আনুগত্যই প্রকাশ করলো। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিঃসন্দেহে সেগুলো সেই লোকগুলো ছিল মানে এমন লোক যারা ফাসিক, অর্থাৎ আল্লাহকে মানত বটে কিন্তু ওই রকম মান্যতার ক্ষেত্রে প্রতারক। আমরা যেমন, আমি একটু কাছাকাছি নিয়ে এলাম যে আমাদের চরিত্রটা যেন প্রকাশ পায় এই সমস্ত আয়াত পড়ার সময়। আমরা যেমন কথায় কথায় আল্লাহ, খোদা, আলহামদুলিল্লাহ, কত কিছু, ভাই আল্লাহর কিতাব কখনো পড়েছে? না রে ভাই, সময় হয়নি ভাই। ফালাম্মা আসাফুনা, অতঃপর যখন সে ক্রোধী করে তুলল আমাদেরকে,
ইনতাকামনা মিনহুম, সরাসরি প্রতিশোধ নিলাম তাদের থেকে। ফাগরাকনাহুম আজমাইন, এবং সকলকে ডুবিয়ে মারলাম। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন, এবং তাদেরকে আমরা অতীত ইতিহাস বানিয়ে রাখলাম লিল আখিরিন, পরবর্তী লোকদের জন্য। দেখো ফেরাউনের পরিণতি কি হয়েছে। সালাফান মাসালান, ইন্না লিল্লাহি, তো ফাজআলনাহুম সালাফান মাসাল ওয়া মাসালান, একেবারে অতীতের ইতিহাস, লিল আখিরিন, পরবর্তী লোকদের জন্য। ওয়ালাম্মা দুরিবা ইবনে মারিয়াম মাসালান, এখানে যখন মক্কার প্রেক্ষিতে যখন সামনে রাখা হলো মারিয়াম পুত্র ঈসাকে উপমাস্বরূপ, ইদা মাসালান ইদা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন, তখন তোমার জাতি তার ব্যাপারে তোমার সঙ্গে ঝগড়া করতে লাগলো। ওয়াকালু আলিহাতুনা খায়রুন আম হুয়া, যার বাপের কোনো পরিচয় নেই। ভাবুন ব্যাপারটা, আমরা যাদেরকে ইলাহ মানি, বহু বচনে আলেহা, তো আমরা যাদেরকে ইলাহ মানি, লাত মানাত উজ্জা, এরা তো মূলত ফেরেশতা, আল্লাহর কন্যা। এরা কি ভালো? আম হুয়া, নাকি তুমি যার কথা বললে সে ভালো? অর্থাৎ মারিয়াম পুত্র ঈসা, মা দারাবুহু লাকা ইল্লা জাদালান, এবং এই কথাটা তোমার উদ্দেশ্যে এই যে বলেছে ওরা, এটা একটা বিতর্কের কথা, নিতান্তই বিতর্কের কথা। বালহুম কওমুন খাসিমুন, কিন্তু একটা কথা তো সত্য, যে জাতিটাই এরকম ঝগড়াটে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি যে মানে কলহ প্রবণ। এবং এই কলহ প্রবণের ব্যাপারটা কোরআন কিভাবে স্পষ্ট করেছে, যে কারো যদি মানে কন্যা সন্তানের সংবাদ পায়, আয়াত যুখরুফ এর আগের সূরার আয়াত 18-তে, ওয়াইদা বুশিরা আহাদুহুম আয়াত 17, যখন সুসংবাদ দেওয়া হয় তাদের কাউকে বিমা দারাবা লিররহমান, অর্থাৎ যেই সংযোগটা লাগিয়েছে তারা পরম করুণাময়, অর্থাৎ পরম ফেরেশতারা সব কন্যা, মাসালান দল্লা ওয়াজহুহু, সেই মেয়ের জন্মানোর কথা শুনলে তাদের মুখটা ঝুলে পড়ে, মুসওয়াদ্দান, কালিমা লিপ্ত হয়ে যায়, ওয়াহুয়া কাদিম, এবং সে তখন ক্রোধ গিলতে থাকে। এখন সে ভাবে কি, সেই কথাটা পরের আয়াতে, আওয়ামান ইউনাশাউ ফিল হিলিয়াতি, যে লালিত পালিত হবে মানে অলঙ্কার পত্রের মধ্যে, সাজগোজের মধ্যে, ওয়াহুয়া ফিল খিসামে গায়রু মুবিন, হিয়া বলেনি, হুয়া বলেছে। আর সে হবে, যে হবে, এই জন্য যে হবে মানে ঝগড়ার ব্যাপারে যে স্পষ্ট নয়। অর্থাৎ মানে ব্যাপারটা এইরকম যে বিতর্কের ক্ষেত্রে পুরুষরা যেটা পারে মেয়েরা সেটা পারে না, এটা দেখানো হয়েছে যে সে উল্টো পাল্টা। সাধারণভাবে আমি বিশেষ মহিলার কথা বলবো না, অনেক বড় বড় বাগ্মী মহিলাও রয়েছেন, তাদের ব্যাপার আলাদা, ব্যতিক্রম। সাধারণ কথাটা এখানে বলা হয়েছে। তো সেইটা এখানে আসুন, দেখুন ব্যাপারটা কি বলছে, যে ফালাম্মা আসা তাহলে এরা যে ওয়ালা বা ওয়াকালু আলিহাতিনা খায়রুন 58 আয়াতে, এবং এরা বলে যে আমরা যাদেরকে উপাস্য মানি তারা কি ভালো? আম হুয়া, নাকি তুমি যে ঈসার কথা বলেছ সে? মা দারাবুহু লাকা ইল্লা জাদালান, এই যে উপমাটা তারা দিল বা যে কথাটা বলল, এটা একটা ঝগড়ার কথা ছাড়া আর কিছুই নয়। বালহুম কওমুন খাসিমুন, বরং এই জাতিটাই, এই লোকগুলোই মানে প্রচণ্ড কলহপ্রবণ। ইন হুয়া ইল্লা আবদুন, যেখানে সে আর কিছু নয়, একজন বান্দা। আনআমনা আলাইহি, আমরা ওয়াহির সংযোগ করেছি তার উপরে, নেয়ামত করেছি তার উপরে, করুণা করেছি তার উপরে। ওয়া জাআলনাহু মাসালান লিবানি ইসরাঈল, এবং আমরা উপমা করেছিলাম তাকে বনি ইসরাইলের জন্য, একদম নিদর্শন করেছিলাম তাকে বনি ইসরাইলের জন্য।
আয়াত 49, ওয়ালাউ নাশাউ, আর যদি আমরা চাই, লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইউখলাফুন, তাহলে তো আমরা নিয়োগ করতে পারি তোমাদের চাইতে ফেরেশতাদেরকে এই পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য। আলহামদুলিল্লাহ, আয়াত 60 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা তার প্রতি যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবানা রসুল, এবং আমরা অনুসরণ করে চলার চেষ্টা করছি তোমার বার্তা বাহকদের। ফাকতুবনা মা শাহিদিন, আমাদেরকে লিখে নাও অতএব তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।